ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি না করে ফুড কার্টের সুস্বাদু খেতাপুরি খাইয়ে পটুয়াখালীতে আলোচনায় উঠেছে ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম। পুরিটা মুখে দেয় টক দিয়া, তখন ভিতরে ঢুকলে মুখের ভিতরে একটা ব্লাস্ট হয়ে যায় আর একটা পিনিক পিনিক ভাব হয়। দ্রুত হাতে তেলে ভাজছেন খেতাপুরি আর ফুড কার্টের পাশে বসে তৃপ্তি করে খাচ্ছেন নানান বয়সী নারী পুরুষ। আবার অনেকেই বসে অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। খাবার প্রেমীদের চাপ সামলাতে এমনই হিমশিম খেতে হয় সাকিবুলকে। নামটা খুব ইউনিক, টকটাও বিশেষ করে অনেক দারুণ, আপনারাও ট্রাই করতে পারেন। বলতে গেলে একদম করা হয়েছে নামটা খেতাপুরি, কখনো শুনিনি পটুয়াখালীতে। টকটা একটু ডিফারেন্ট, মানে খেতে অনেক মজা লাগে জিনিসটা। পটুয়াখালীর ঝাউতলার ওয়াকওয়ের পাশে ফাস্টফুড এরিয়ায় ঢুকলেই দেখা মিলবে এই খেতাপুরি পয়েন্টের। ঢাকার বাইরেই একমাত্র আমি আনছি, তাছাড়া ঢাকার বাইরে এখন পর্যন্ত বের হয়নি। একমাত্র ঢাকার বাইরে আমি পটুয়াখালীতে নিয়ে আসছি। ইঞ্জিনিয়ারের হাতে বানানো খেতাপুরি মজা করেই খান পটুয়াখালীবাসী। আমার যতটুকু মনে হয় যে পটুয়াখালীতে ফার্স্ট হিসাবে এটা খুব ভালো আইডিয়া হিসেবে আছে, এবং আমি ট্রাই করে দেখলাম যে এটা ভালো ফ্লেভার আছে। তো নর্মালি আমি খেতাপুরি অনেক ট্রাই করছি ঢাকাতে, যেহেতু আমি ঢাকাতে বসবাস করছি। তো পটুয়াখালীতে এটা নতুন হিসাবে খুব ভালো করছে, আমার কাছে ভালো লাগছে। কম পুরি ভিতরে আলু অনেক পদের মিশ্রণ দিয়ে 5 টাকার ভিতরে এইসব পুরি দেখা যায় না পটুয়াখালীতে। নিজের উদ্যোগে কিছু করার চেষ্টা করছি, এজন্য প্রথমে ছোট করে পরিসরে একটা চেষ্টা করছি। তো আসছি পটুয়াখালীতে ঈদের আগে, তো ঈদের আগে আসছি, এখন পর্যন্ত ভালোই সাড়া পাচ্ছি, বা আমাদের খাবারের এই রিভিউ মোটামুটি ভালোই দিচ্ছে ক্রেতারা। আমার নিজেরটা তো নিজে বলতে পারবো না, আর মহিলারা তো একটু টকটা পছন্দ করবেই, তো সবাই মোটামুটি ভালোই সাড়া দিচ্ছে, সমস্যা নেই। খেতাপুরি হলো বিখ্যাত, তার সাথে একটা চাটনি আছে আমাদের নিজেদের করা, তারপরে টিকা কাবাব আছে, চিকেন স্টিক আছে, চিকেন লেগ আছে। ভিতরে হচ্ছে কি এটা ময়দার খামি আর এবং হচ্ছে কি আলু ভর্তা, কিছু স্পেশাল মশলা দিয়ে, সিক্রেট মশলা দিয়ে আলু ভর্তা করা হয়, আর পেঁয়াজ ব্রেস্তা করে দিয়ে আলু ভর্তাটা করা হয়। আর পুরিটার ভিতরে যতটুকু সম্ভব প্রচুর পরিমাণে আলু ভর্তা দেওয়া হয়, এই জন্য পুরিটা অনেক খাতে সুস্বাদু আছে। আজকে যা এটা ব্যবহার হয়েছে পরের দিন আর ওইটা ব্যবহার করে না, তেল বা যাবতীয় যা কিছু আছে। এটা ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে গিয়ে এটা দিয়ে আপাতত শুরু করছি, আস্তে আস্তে দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারের এই ফুড কার্টের যাত্রা আমাদের শেখায় যে কোনো কাজ শুরু করতে হলে অনেক বেশি পরিকল্পনার প্রয়োজন নেই। নিজেদের প্রতি ভরসা রেখে কাজে নেমে পড়লেই সফল হওয়া সম্ভব। মাহফুজ ইসলাম, নিউজ ডেস্ক, ভয়েস অব পটুয়াখালী।